বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অধরা মাইশা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দারুণ একটি টিপস শেয়ার করব। তো আপনারা দেখলে অবশ্যই চমকে যাবেন। তো বন্ধুরা আমরা জানি আমরা 100% লোকই এখন স্মার্টফোন ব্যবহার করি, অনেকেই এখন আমরা বড় বড় সেট ইউজ করি। তো আমাদের স্মার্টফোনটি যদি আরও একটু স্মার্ট করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনের স্ক্রিনের লক দেখলে আপনার ফোনের স্ক্রিনটা চমকে যাবে, আশা করি সবাই। তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতেছেন। তো আসলে খুব চমৎকার একটি ছবি, যেটা দেখলে পরে আসলে খুব ভালো লাগে যে এরকম স্ক্রিনের উপর আমরা সচরাচর যারা বুঝি না, যেরকম অনেকেই বোঝে না যে বিভিন্ন রকম ইমেজ আপনারা কিভাবে আপনার মোবাইলে কিছু সফটওয়্যারের মাধ্যমে কিছু ইমেজ আপনার মোবাইলে সেট করা যায়। তো সেটা কিভাবে সেট করবে তা সবাই অনেকে জানে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার মোবাইলের স্ক্রিন লক করা এবং আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে আপনি তৈরি করবেন আপনার মোবাইলে। তো বন্ধুরা এমনভাবে আপনার মোবাইলের স্ক্রিনটা লক করবেন যে দেখে অবশ্যই সবাই চমকে যাবে যে আপনার মোবাইলে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের বিভিন্ন রকম ছবি দিয়ে আপনি স্টাইলিশ ছবি দিয়ে আরও স্টাইল করতে পারবেন আপনার মোবাইলটাকে। তো বন্ধুরা সেটি দেখার জন্য আমার ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে। তো আর সময় নষ্ট না করে চলুন তাহলে আমরা শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাথে যে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে অবশ্যই অন করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আমার ফোনে লক করলাম কেমন এবং আনলক করলাম কেমন করে। আমার ফটো দিয়ে আমি কিন্তু আমার ফোনটি লক করেছি এবং আনলক করেছি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে, কারণ গুগল প্লে স্টোর থেকে আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন ফটো লক স্ক্রিন। তো তারপর আপনাদের সামনে এই যে গোল আইকনের মতো বৃত্তর মতো যে স্ক্রিন লক দেখতে পাচ্ছেন, লক স্ক্রিন ফটো, তো এটা আপনারা ইনস্টল করবেন। তো এটা আমি অলরেডি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আমি এখান থেকে সিম্পলি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট লক স্ক্রিন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে ইনেবল লক স্ক্রিন এটা এরকম থাকবে, ফাঁকা ঘর থাকবে, আপনি অবশ্যই এটাকে টিক দিয়ে দেবেন। তো তারপর আপনারা নিচে যে দ্বিতীয় যে অপশনটি আছে সেটা দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড। তো এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডেই কিন্তু আপনি আপনার ফোনটি লক এবং আনলক করতে পারবেন। তো এখান থেকে আপনি সংখ্যা দেবেন, যে কোনো সংখ্যা আপনি আপনার মতো করে দেবেন, অবশ্যই সংখ্যাটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তারপর আবার আপনারা কনফার্ম পাসওয়ার্ডটি আবার নিচে দিয়ে নেবেন। তারপরে দেন এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন। তো তারপরে আপনারা এখান থেকে 3 নাম্বার যে অপশনটি আছে এটাতে উপরে ক্লিক করবেন কাস্টমাইজ। তো আমাদের এই অ্যাপসের ভিতরে কিছু সেটিং আমাদের করতে হবে। আমাদের এখান থেকে কিছু কাস্টমাইজ করার পর আমরা এই অ্যাপসটি আমরা লক এবং আনলক করতে পারবো অ্যাপসের মাধ্যমে। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট লক টাইপ, তো এটার উপরে ক্লিক করবেন। তো এখানে এরকম আসার পর আপনারা এখানে বিভিন্ন রকম স্টাইলিশ দেওয়া আছে, স্টাইল করা আছে, আপনি কোন স্টাইলে আপনার ফোনটি লক করতে চান। তো আমি এখান থেকে এই নিচে যে বাম পাশে যে নিচে যে 3 নাম্বার যে অপশনটি এটা আমি সিলেক্ট করছি। আপনারা চাইলে এরকম স্টার সিলেক্ট করতে পারেন, যে কোনো অপশন আপনি সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করে আপনারা এখান থেকে সেট লক টাইপ নিচে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সেট পিন ইমেজ, তো এটার উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পর আপনারা যে কোনো একটা ছবিতে আপনি ক্লিক করবেন, আপনাকে নিয়ে যাবে এরকম একটা ছবিতে ক্লিক করবেন। করার পর আপনারা তো এখানে বাম পাশে যে দ্বিতীয় যে অপশনটি আছে এটা ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে আপনি যে ছবি পছন্দ করবেন সেটা এখানে সেভ করতে পারবেন। তারপর আপনি ডানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আপনারা এভাবে প্রত্যেকটা ছবির উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে। আপনি সেখান থেকে গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি পছন্দ করে এরকম স্টাইলিশ ছবি আপনি এরকম লকের মধ্যে দিয়ে আপনি আপনার ফোনটি লক করতে পারবেন।
তো বন্ধুরা তারপরে আপনাদের সামনে এরকম যদি আপনারা এই ইমেজগুলো আপনার ছবিগুলো না রাখতে চান তাহলে আপনার রিসেন্ট ইমেজে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। তো তারপর আপনারা যদি এখানে যদি নাম্বার বসাতে চান তাহলে ডান পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন উপরে শো নাম্বার, তো এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফোনে আবার সংখ্যা এখানে শো করবে। তারপর আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর আমাদের 3 নম্বর যে সেটিংটি আমরা এখান থেকে করব সেটি হচ্ছে সেট ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ডিফল্ট অবস্থায় একটি ইমেজ এখানে শো করবে। তো এই ইমেজটি রাখার জন্য আপনি যদি আপনার মোবাইলে লক স্ক্রিনে যদি এই ইমেজটি রাখতে চান তাহলে আপনি এখান থেকে ডানে ক্লিক করবেন। আর যদি আপনি গ্যালারি থেকে ইমেজ আনতে চান তাহলে বাম পাশে যে আপনার দুটো অপশন দেওয়া আছে সেখানে আপনি বাম পাশে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি গ্যালারির ছবি পছন্দ করে দিতে পারেন। আর যদি আপনি সরাসরি নিজের ছবিটা তুলে তারপর দিতে চান তাহলে আপনি ডান পাশে যে অপশনটি আছে এটাতে ক্লিক করলে আপনার সামনে ক্যামেরা চলে আসবে, আপনি ক্যামেরা থেকে যে কোনো আপনার ছবি তুলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন। তো বন্ধুরা খুবই একটি সুন্দর একটি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ফোনে গার্লফ্রেন্ডের ছবি দিয়ে আপনি লক করে রাখতে পারবেন এবং কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনে কী ধরনের লক আপনি দিয়েছেন। তো বন্ধুরা খুব সুন্দর এবং খুবই অসাধারণ একটি অ্যাপস, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটি বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি টাচ করে অবশ্যই অন করে দিয়ে যাবেন, কারণ আমার নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।